আসসালামু আলাইকুম। এই যে প্রতিদিনের মতো আমার সকাল হয়ে গেল। আমরা সকালে প্রতিদিনের মতো যেভাবে মেয়েরা কাজ করে, সব মেয়েদের আমাদের একই কাজ, রান্না-বাড়া, ঘর গোছানো, হাঁড়ি-পাতিল ধোয়া, বাসি কাজ করা। আমিও সেভাবে যে শুরু করে দিলাম। আর কি রান্না-বাড়া করতে হবে, সব কাজ শুরু করে দিলাম। সব এলোমেলো হয়ে আছে। সকালবেলা তাড়াতাড়ি করে মাংস ভিজাইছি, মাংস রান্না করব। আমি সকালবেলায় সব রান্না শেষ করি আর সারাদিন গরম করে দিই আর ভাতটা রান্না করি। আমার বেশি করতে ভালো লাগে না। কালকের একটু তরকারি ছিল, ওইটুকু গরম করে দিব। আর ওগুলা ভিজাইছি, ওটি রান্না করতে একটু সময় লাগবে, ওটি দেখাবে ছেলেরা। তো পরে এই যে সব কাজ আমি বাইরে আনতেছি, কারণ হাঁড়ি পাতিল এত ময়লা ঘরে দিতে ভালো লাগে না, এই জন্য বাইরে ধুই। সব প্লেট সব এক জায়গায় করতেছি, যে একবার আসি একবার যাই, একবার আসি একবার যাই, কারণ এক হাতে মোবাইল, কারণ মোবাইল দিয়ে একা একা আমি ভিডিও করি, আর তো কেউ নাই ভিডিও করে দেওয়ার মতো। এই জন্য আমাকে একবার যাইতে হয়, একবার আসতে হয়। তো ওইভাবে যাইতেছি আর আসতেছি। তো আপনারা বিরক্ত হয়েন না, আপু এমনি করে ভিডিও করি। তারপরে যে যে ভাই বোনেরা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে মেন্টাল বলেন তাদেরও ধন্যবাদ। আসলে মেন্টাল কথাটা শুনলে অনেক সময় খারাপ লাগে, যে আমি নাকি মেন্টাল। মেন্টাল তো হয়েই গেছি আসলে, আমার কাছের মানুষ আপনারা সবাই জানেন। তারপরে জানেও যদি কেউ বলেন যে আমি মেন্টাল, তাহলে ওইটা বেশি খারাপ লাগে। কারণ একটা মানুষ যখন টেনশনে থাকে সর্বদিকে, তখন সে মেন্টালি হয়ে যায়। তারপরে ওরকম মেন্টাল হয়ে নাই আল্লাহর রহমতে, কারণ সূরা সানা সবসময় পাঠ করি। এই জন্যে স্বামী আমাকে যদিও বাড়িটা করে দিছে, কিন্তু এই বাড়ির পিছনে অনেক ইতিহাস, অনেক চোখের পানি পড়ছে। যেমন আমার হাজব্যান্ডের ভুলের কারণে হাজব্যান্ড কথা শুনছে, তেমন আমি কথা শুনছি। সবারই কষ্ট হয়েছে, পরিবারের মানুষেরও কষ্ট হয়েছে। কারণ একটা বোন, একটা ভাই বোনেরা যখন বিপদে থাকে, স্বাভাবিক ওই কষ্টটা আরেক বোনেরও লাগে, আরেক ভাইয়েরও লাগে, এটা টেনশন হইবই। এর এমন খারাপের কিছু নাই। কিন্তু যে বোনরা বেশি কষ্টে থাকেন, প্লিজ অন্য অন্য ভাই বোনরা এত বিরক্ত করবেন না, এটা দোয়া করি। কারণ বিরক্ত হয় সবারই, সবাই দুঃখের কথা বলবেন না, তাই নিজেকে একা থাকার চেষ্টা করবেন না। আমিও তাই চেষ্টা করতেছি। কারণ আর পিতামাতাকে তো ছাড়া যাইব না, পিতামাতার কাছে সবসময় জান লাগবো। এমন বিপদ হয়, বিপদে পিতামাতার কাছে যাইতেই হয়, কিছু করার নাই। ঠিক তেমনি আমারও কিছু করার নাই। আমি তো এইভাবেই মানে যে চলতেছি, বিপদ একটার পর একটা আছে। আমি কী করুন যাবো, আল্লাহ বিপদ দিলে পরে, আল্লাহ ছাড়া তো কেউ নাই বিপদ নেওয়ার মতো। এইভাবে আর কি চলতেছি। এই জন্য বাবা মার কাছেও যাইতে হয়, তারপরে আপনজনের কথা শুনতে হয়। অনেক সময় কারো কথাই ভালো লাগে না, কারণ টেনশনে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। আর আমি কি বলি না বলি এটাও কোনো কিছু ঠিক নাই। হয়তো আমার বাড়ির করতেছি না, এই কাজের সময় পোলাপানে ডাক পারে, এই জ্বালাতা ফেসে থাকে। বাচ্চারা করতেছে কি, কেদাকেদি করতেছে, মাটি মাটি দিয়া দুষ্টামি করতেছে। এই তো ছোটো ছেলে এরকম দুষ্টামি করে, থামাইতে পারি না। মাথার ভিতরে সমস্যা, বাচ্চাগুলোর সাথে বেশি কথা বললে মাথা জানি কেমন করে, এই অবস্থার ভিতরে আছে। হ্যাঁ, আর কি বলবো, বাইরে যাইতে পারি না, আপনাদের সাথে তাই শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের দেশে যখন কোনো কিছু হয় তখনই মানুষ সচেতন হয়, তার আগে হয় না। এক আপু দেখলাম মারা গেছে ড্রেনে করে। ক্যারে তোরা কি আগেই সচেতন হয়ে ঢাকতে পারস না? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখে শুনে চলবেন।